দেশের মাতার ভয় নাই, তারেক রহমানের ভয় নাই। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, তারেক রহমান বীরের দেশে করিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, করিস না, পিঠের চামড়া থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী নেতার নাম তারা বলছে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, চক্রান্ত পরিষ্কার। আগামী 28শে জুলাই দেশ নায়ক জনাব তারেক হাত মিলিয়ে নতুন যে রাজাকার তৈরি হয়েছে, সেই ষড়যন্ত্রকারীরা তারেক রহমানের আশাকে প্রতিবাদে আজকের এই কুমারখালী উপজেলা যুবদল এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আন্তর্পারমাণিক সভা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ আমারত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়কের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশ্লীল ভাষায়, অসভ্য ভাষায় যে সমস্ত স্লোগান এবং বক্তব্য দিয়েছে, তারই প্রতিবাদে আজকে কুমারখালী উপজেলা পৌর যুবদল, উপজেলা পৌর কলেজ ছাত্র দলের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক, খুকসা কুমারখালীর গণমানুষের নেতা, জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17টি বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং তারই দিক নির্দেশনায় রাজপথে থেকে এই সরকার পতন করেছে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী সারা বাংলাদেশে 60 লক্ষ মামলায় 90 লক্ষ আসামি, তার নাম বিএনপি পরিবার। আর আপনারা বাবা সরকার পতনের 1 মাস এসে আন্দোলন করে নিয়ে সেই ফসল ঘরে তুলতে যান। আর এই 90 লক্ষ আসামি কি পানে ভেসে এসেছে? আপনারা মনে করেন বিএনপিকে এক তুলি মেরে উড়া দেবেন? সহজ? এত সহজ নাকি বিএনপিকে তুলি মারে উড়া দেওয়া? সমস্ত বাংলাদেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছা আদর্শে যারা বুকে লালন করে, একটি কর্মী জীবিত থাকতে সে আশা করবে। প্রিয় সাথী ও বন্ধুরা, আমাদের নেতা, আমাদের অভিভাবক তারেক রহমানকে যে কটূক্তি করেছে,
আমরা আবারও এই কুমারখালীর মাটি থেকে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনারা যদি মনে করেন বিএনপি একটি আপনাদের মতন সংগঠন, তাহলে বুকা স্বর্গে বাস করছে। আমাদের কোনো কেন্দ্র কর্মসূচি দেয় নাই, আমাদের নেতা নির্দেশ প্রদান করেন নাই তার প্রতিবাদে, কটূক্তির প্রতিবাদে রাজপথে মিছিল করতে হবে। তাদের দেখেন এই অবস্থা। যখন কেন্দ্র কর্মসূচি দিবে আর লন্ডন থেকে আমাদের নেতা বাংলাদেশে আসবে, সেই দিন বুঝবেন কত ধানে কত চাল। সেজন্য আমি বলছি, রাজনীতি করুন, রাজনীতির ভাষায় কথা বলুন, এমন কিছু করবেন না যেটা অপরাজনীতিতে রূপ নেই। যদি সেটাই করেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একাই যথেষ্ট, একাই যথেষ্ট। আজকের এই প্রতিবাদ সমাবেশে সকলকে আসার জন্য আমি যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সূর্য অমর হোক, দেশনেত্রী বাংলাদেশ জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সাধারণ মানুষ সহ দলের মানুষ, বিএনপির মানুষ এবং সংগঠনের সবাই ফুঁসে উঠেছে তারই একাংশ কুমারখালী। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, কুমারখালী থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক, কুমারখালী পৌরসভা হতে বারবার নির্বাচিত সফল পৌরমেয়র এবং খুবসা কুমারখালী গণমানুষের নেতা জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিক সহ আজকে কুমারখালী থানা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাস্তব ভিত্তিক এবং সত্য। আপনারা কি দেখেন, মিটফুটে একটা ছেলে সে যুবদল করত, তার নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিত হত্যাকারীরা কখনো প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারে না। এটা আমাদের দলের জন্য, দেশের জন্য একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য অলরেডি সত্য উদ্ঘাটন হয়েছে। যে ছেলেটা এই হত্যার জন্য প্রধান ভূমিকা পালন করেছে, রয়্যাল এজেন্ট হিসাবে বাংলাদেশের বিভিন্ন দলের ষড়যন্ত্রে, সেই ষড়যন্ত্র প্রকাশ্যে যে হত্যা পরিকল্পনাকারী আর যে হত্যা করেছে তাকে কিন্তু এনসিপি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমাদের জননন্দিত নেতা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই ওনার বক্তব্যে বলেছে যে হত্যাকারী সে এখনো মিছিল মিটিং করে বেড়াচ্ছে। বাংলাদেশে এই সরকার, অন্তর্বর্তী সরকার কি করছে? যে হত্যার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আপনারা বলেন বিএনপি কি ক্ষমতায় আছে? তাহলে এই দায়িত্ব বিএনপি নেবে কেন? এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্ব নেবে এবং তার সুষ্ঠু বিচার করবে। বিচারের জন্য আমরাও, যাতে বিচার হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার জন্য আমরা, আমাদের দলও এটা নির্দেশ দিচ্ছে। আপনারা জানেন এই জামাত ইসলাম সহ এই আমার ভাগ্নে বলে গেলেন চিলড্রেন দল, মানে বাচ্চার দল। আমরা 17 বছর অন্যায় অত্যাচার সহ্য করে বিভিন্ন মিছিল মিটিং সহ আমরা যে অত্যাচার সহ্য করেছি, তারপরও বিএনপি কিন্তু ঐক্যবদ্ধ ছিল। তারেক রহমান সাহেব লন্ডনে থেকেও যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমাদের কার্যক্রম আমরা চালিয়ে গেছি সুচারুভাবে। এই জামাতে ইসলাম সহ বিভিন্ন দল কি করলো, তারা করল সংস্কার। সংস্কার কি? সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংস্কার করেছেন। আমরা
কোন নেতা আছে? কালী ঘুকসা আগামীতে মনোনয়নের কোন নেতা আছে? শিশের কোন নেতা আছে? সবাই মিলে তরবল আছে? সেই নেতা সবাই মিলে চারিদিকে একটি দলে পড়ো চারিদিকে চারিদিকে চালিতে। আসসালামু আলাইকুম। আজকে এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য করবে আজ আমরা এমন একটা দল করি বিএনপি, তার প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। উনি কে ছিলেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে আজ এই স্বাধীনতা আসতো না। তারা স্বাধীনতা কথা বলেই কয়জন আর্মি তাদের পক্ষে আছে, কতজন সেক্টর কমান্ডার তাদের পক্ষে আছে, কিন্তু বিএনপির সাথে আজকে একযোগে বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে তার ইচ্ছা মতো দল দেওয়া ছিল। ওইখান থেকে আজ দলের রাজনীতি বাংলাদেশের বিবাদগামী, গণতন্ত্র বলতে কিছুই ছিল না। বলাই শেখ মুজিবুরকে কার মেরেছে? জিয়াউর রহমানের গাড়ি ধরেছিল। জিয়াউর রহমান তখন বাংলাদেশের কোথাও রাজনৈতিক দল ছিল একমাত্র জাসদ। জাসদকেও ইন্ডিয়া নিয়ন্ত্রণ করতো, আওয়ামী লীগকে করতো। শেখ মুজিবকে যখন তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, শেখ মুজিবকেও তারা হত্যা করেছে। তারপরে দেখেছেন যখন পরবর্তী সময় জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ক্ষমতায় ক্যান্টনমেন্টের থেকে জেলখানা থেকে বের করে দিয়েছে, ক্ষমতায় বসালে তারপরে বাংলাদেশে শান্তি ফিরে আসলো। আজকে ফিরে বাংলাদেশে আমার ভাইয়ের রক্ত বিধা যেতে পারে না। সাইদ মুগ্ধ ওয়াসিম শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুগ্ধ যুদ্ধ হলে আরেকবার যুবদল হবে হাতিয়ার, যুদ্ধ হলে আরেকবার যুবদল হবে হাতিয়ার, ছাত্রদল হবে হাতিয়ার, যুদ্ধ হলে আরেকবার সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ